হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকের ব্লগটা কি দিয়ে শুরু করব ভেবে পাচ্ছিলাম না। তো যাই হোক, এটা হচ্ছে এক বিজয় মিছিল, স্বাধীনতার মিছিল। তো এটা আমার এক হচ্ছে বোনের হাজব্যান্ড করে আমাকে পাঠিয়েছে। এটা নতুন বাজারে ক্লিপ, যখন বিজয় উচ্ছ্বাস করছিল সবাই মিলে পথে ঘাটে, তখনকার এই ভিডিওটা। তো খুবই 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 ভালো লাগছিল দেখতে। আমার ইচ্ছে করছিল তাদের সাথে জয়েন হতে, বাট আমার ছেলের শরীর ভালো না, আমার নিজেরও শরীর ভালো না, তাই আর বের হওয়া হয় নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যে দেশটা আবারও স্বাধীন হলো। তো এখন একটা কথাই বলবো যে এত রক্ত, এত কষ্টের পরে যে দেশটা স্বাধীন হয়েছে, দয়া করে সবাই দেশটাকে স্বাধীনই রাখুন। তো স্বাধীন হওয়ার কিছুক্ষণ পর থেকে শুরু হয়ে গিয়েছে আগুন লাগানো, ভাঙচুর, লুটপাট, এগুলো থেকে সবাই দয়া করে বিরত থাকুন। তো আমাদের যে সন্তানের, আমাদের যে ভাইয়েরা রক্ত দিয়েছে, তাদের রক্তের মর্যাদাটা দয়া করে সবাই রাখবেন, এই আশাই করছি সবার কাছে। তো যাই হোক, এটা হচ্ছিল ফ্রাইডের ক্লিপ ছিল। তো মার বাসায় আমাদের সবার দাওয়াত ছিল। তো আমি ভিডিওর সাথে সাথে কথা বলছি আর আপনাদের সাথে এগুলি শেয়ারও করছি। তো অনেক 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 রক্তের বিনিময় হচ্ছে আমাদের অর্জিত এবারের হচ্ছে এক দফা দাবি, যেটা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। তো ছাত্ররা সবাই মহা খুশি, এই খুশিটা যেন খুশিই থাকে। আর এখনও হচ্ছে যারা মৃত্যুবরণ করেছে তাদের খুনের বিচার হয় নাই, সে বিচারও যেন হয়, এটাই আশা করি। আর সামনে যে সরকার হবে, সেই সরকার যেন দেশটাকে আরও সুন্দরভাবে হচ্ছে পরিচালনা করে এবং সব কিছু সঠিকভাবে পরিচালনা করে। সবাই মিলে আমরা আসেন এই দোয়াই করি। তো এখন তো খুব খারাপ লাগছে। তো সন্ধ্যার পর থেকে অনেক হচ্ছে ভিডিও দেখতেছি যে অনেক অনেক জায়গায় ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে, আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে। তো এই জিনিসগুলি থেকে খুব কষ্ট হচ্ছে যে এত কষ্ট করে হচ্ছে আমাদের সন্তানেরা দেশটাকে রক্ষা করলো, আর সেটা আবার এরকম অবস্থায় পরিণত হচ্ছে। তো এতে তো আরও গ্যাঞ্জাম দেশের লেগেই থাকবে। তো এটা থেকে দয়া করে সবাই যেন আমরা বিরত থাকি, তো এই আশাই করব। আর এই তো আজকেও হচ্ছে আমাদের পরিচিতদের মধ্যে দুইজন মারা গিয়েছে, শুনে খুবই কষ্ট লাগলো যে ওরা ক্লাস 7-এ পড়ে। তো ওরা হচ্ছে মা বাবাকে না বলে হচ্ছে সকালবেলা গিয়েছিল। তো ওখানে ওরা গুলিবদ্ধ হয়েছে এবং দুপুর 2টার দিকে মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের এই গ্যান্ডেরা কবরস্থানে হচ্ছে ওদেরকে দাফন করা হয়েছে। আল্লাহ ওদের জান্নাতবাসী করুক, আল্লাহ ওদের শহীদি মৃত্যু দিয়েছে, সেই শহীদি মৃত্যুর উসিলা জান্নাত দান করুক যারা মারা গিয়েছে। তো আজকে কেন যেন খুবই 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 হচ্ছে মুগ্ধর কথা, তারপর হচ্ছে আবু সাইদ ভাইয়ের কথা, সবার কথা খুবই মনে পড়ছে যে তাদের রক্তের বিনিময়ে আজকে অর্জিত এই স্বাধীনতা। তো 1971 সালের যে যুদ্ধ ছিল, সেই যুদ্ধে অনেক দেশ আমাদেরকে সাহায্য করেছে, অনেক দেশের থেকে আমরা সাহায্য পেয়েছি, অনেক 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 ধরনের হচ্ছে সহযোগিতা ছিল। বাট এই যুদ্ধে শুধু ছাত্ররাই যুদ্ধ করেছে, এটাই হচ্ছে অর্জিত একদম পিওর স্বাধীনতা। তো আমার কাছে মনে হয়েছে, তাই আমি বললাম। তো জানি না সামনে দেশের অবস্থা কি পর্যায়ে যায়, কি হয় না হয়, কে সরকার হয়। আশা করি যে একজন যোগ্য মানুষের হাতে দেশটা যাবে। তো এই আশায় থাকি। তো দেখা যাক কি হয়। তো যাই হোক, মার বাসায় দাওয়াত ছিল সেদিন, হাঁসের মাংস রান্না করা হয়েছিল, পোলাও আর বাচ্চাদের জন্য কাবাব। তো দুপুরে খাওয়া দাওয়া শেষে হচ্ছে সন্ধ্যা একটু হালিম বানিয়েছিলাম আমি। তো আজকে একদিকে মনটা অনেক খুশি, আবার একদিকে মনটা অনেক অনেক কষ্ট পাচ্ছি। যারা মারা গিয়েছে, কত যে মারা গিয়েছে তার কোনো গণনা নেই। তো বাংলাদেশের সব মানুষ খুশি, বাংলাদেশের বাহিরেও যারা প্রবাসী আছেন তারাও জানি সবাই অনেক খুশি, সবাই মন থেকে দেশের জন্য দোয়া করেছেন। তো আল্লাহ তার প্রতিফল দিয়েছে। তো ছাত্রদের জয় হয়েছে, আমাদের জয় হয়েছে। তো আমার সন্তানও হচ্ছে লেখাপড়া করে সামনে করবে, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে এই দোয়াই করি।